চমকাইতে থাকবে, আলো চমকাইতে থাকবে, সুবহানাল্লাহ, নূর চমকাইতে থাকবে, আলো চমকাইতে থাকবে, তার চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হয়ে যাবে। ওয়াইসা তার চেহারার নূর দেখে, উজ্জ্বলতা দেখে আমি আমার উম্মতকে বাছাই করে আমার উম্মতকে তৈরি করে আমি জান্নাতে পৌঁছায় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানরা, কাফেররা, মুশরিকরা নবীর কাছে এসে বলবে, ওগো নবীজি, আমরা তো আপনার উম্মত, আমাদের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। নবীজি বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত নও। যদি তুমি আমার উম্মত হতা তাহলে তোমার চেহারায় আমি এই নূরের চমক আমি দেখতে পেতাম। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওযুর কারণে আল্লাহর নবী বলেন, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি কুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতকে আমি কিয়ামতের দিন জিতবো কি করে? আমার উম্মত যে নামাজ পড়েছে, নামাজের আগে যে ওযু করেছে, সেই ওযুর কারণে তার চেহারা আলো উদ্ভাসিত হতে থাকবে। তার চেহারা উজ্জ্বলতা দেখে, নূর দেখে আমি আমার চেহারা, আমার উম্মতকে আমি চিনতে পারবো। আয়েশা, এতে কোনো সমস্যা হবে না। ওযুর কারণে তার চেহারায় নূর দেখে আমি আমার উম্মতকে কিয়ামতের দিন আমি চিনে এদেরকে জান্নাতে পৌঁছাতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, যার ইচ্ছা হয় ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল। আল্লাহ নবী বলেন, যার ইচ্ছা হয় সে যেন তার উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী এই হাদিস শোনার পরে যখন ওযু করতেন, আল্লাহ নবীর ওই সাহাবী বগলের নিচে থেকে কাপড় সরায়া বগলের নিচেও পানি মারতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবী বগলের নিচে পানি মারতেন আর মনে মনে হাসতেন, মুস্কি মুস্কি হাসতেন। আল্লাহর নবী একদিন দেখে মুস্কি মুস্কি হেসে আল্লাহর নবী বলতেছে, আমার এই সাহাবী কিয়ামতের দিন তার বগলের নিচে থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তার বগলের নিচে থেকে নূর চমকাবে, কারণ ওযু করার সময় সে কোনই পর্যন্ত দৌত করা, সে কোনই পর্যন্ত দৌত করা বগলের নিচেও দৌত করত। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজি বলেন, যার ইচ্ছা হয় সে যেন তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি ওযুর অঙ্গগুলো যদি বেশি করে দৌত করেন, কিয়ামতের দিন আপনার বেশি অঙ্গ থেকে নূর চমকাইতে থাকবে, আলো ঝলমল ঝলমল করতে থাকবে। ওই নূর দেখে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবে, এটা আমার উম্মত। আল্লাহর নবী আপনাকে দইরা আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন ওযু করে, আমার উম্মত যখন ওযু করে, ওযু করার সময় তার শরীরের সমস্ত গুনাহগুলো একেবারে জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি নখের নিচ হতেও, সুবহানাল্লাহ বলেন না, নখের নিচ হতেও তার গুনাহ জোরে পড়তে থাকে। এজন্য আল্লাহর নবী বলেন, তুমি ওযু করো, উত্তম রূপে ওযু করো, উত্তম রূপে ওযু করো, খেয়াল করে করে ওযু করো, তাহলে কিয়ামতের দিন তোমার চেহারায় নূর চমকাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে ওযু করা, আমল করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যে আগামী মঙ্গলবার শবে বরাত আমরা ইনশাআল্লাহ দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা ইবাদত বন্দেগী করব।